বাংলাদেশের ভিতরে বিশেষ করে উল্লেখযোগ্য একটা বাইরে সেই নাম দেশে ইসলাম, আর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা। পরিষ্কার ভালো করে জেনে রাখেন, এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছে যাইতে নিষেধ করছেন। শুধু তাই না, ভালো করে বুঝতে হবে, এদের ধ্বংস অনিবার্য, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সংস্পর্শে যাইতে বলছেন সত্যবাদীদের সংস্পর্শে, নট মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের কাছে না। কে মানবেন কে মানবেন না ওইটা আমাদের বিষয় না। এই জন্য দেখবেন ওলামায়ে কিরাম বয়ানের শেষে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এইটা জোর করে ধইরা বাইদা বানাবার দায়িত্ব আমাদের না। কথা ঠিক আছে তো? তাহলে এখন আমার ভাইদেরকে বলবো যে আমাদের শত্রু মানুষ শয়তান, এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সংস্পর্শে যাওয়া লাগবে সত্যবাদীকে। কথা ঠিক বলেন? ঠিক রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যুবকেরা দিনের পথে চলতে, নামাজ পড়তে, দাড়ি রাখতে, সুন্নতি পোশাকে চলতে কি কষ্ট নারা? আবার বলে না কষ্ট। আর আপ টু ডেট হইয়া যেরকম ইচ্ছে সেরকম চলা। ছোটবেলায় স্পোর্টস হয় না স্কুলে? স্পোর্টস জানেন তো? ওই সময় একটা পর্ব ছিল, আমরা ছোট বুঝতাম না। যেমন খুশি তেমন সাজো। এখন বুঝলাম না যে পর্বটা কি। এখন কেউ দেই ভাল্লুক হয়ে হয়েছে, ভাল্লুক সাজছে, কেউ ঘোড়া হইয়ে আসছে, কেউ পাগল হইয়া আসছে, কেউ অমুক টমুক হইয়া আসছে। ব্যাপারটা কি? যেমন খুশি তেমন সাজো, এই শিক্ষাটা হয়েছে নাস্তিকদের শিক্ষা। এই মানুষ যেরকম ইচ্ছে সেরকম চলতে পারবে? হ্যাঁ, যেরকম ইচ্ছে সেরকম চলবে হইলে পশু, নাস্তিকের দল। তোমার আমার ইচ্ছা করলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার ভিতরে যেরকম পুরস্কৃত হওয়ার জন্য কষ্ট করা লাগবে, আর বেহেশত স্থায়ী শান্তি সেখানে যাইতে হইলেও কষ্ট করতে হবে। এখন কথা হইলো, কষ্ট করতে রাজি আছেন কে কে? এটা হাত উঠান না, আল্লাহ একটু দেখুক না। হাত উঠান, উঠান, পর্দারে মা বোনরা উঠান। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এখন নিয়ত তো করছেন না? কি করছে? এখন নিয়ত করলি এই কষ্টে কইরই লক্ষ্যে পৌঁছা, এটা আপনার আমার জন্য কঠিন। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, আমি তো নিয়ত করে বসছি, এখন আপনার পর্যন্ত পৌঁছতে স্টেশনে বেহেশতে যাওয়ার জন্য মালিক দয়াময় করে আপনি আমাকে তৌফিক শক্তি দান করেন। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, নিয়ত তো করছি, মন তো সবাইরই চায়, চায় না? যে আল্লাহর হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলে তারপর স্থায়ী শান্তি বেহেশতে যাব, আর শাস্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচবো, চাই কি চায় না? কিন্তু আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা
জোরে কথা বললেন না, শব্দ করে কথা বললেন না। এই এই লক্ষ্য পৌঁছতে হইলে পিছনে আমাদের শত্রু আছে, বাধা আছে। কি আছে বলেন? শত্রু আছে, মুখ খুলে বলেন। এই শত্রু আবার বিশেষ করে 3 ধরনের। কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার মধ্যে ওখানে 2 ধরনের শত্রু পরিচয় দিয়েছে। কি শত্রু? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে 2 ধরনের শত্রু বলেন। এক ধরনের শত্রু বলেন জিন শয়তান, মুখ খুলে বলেন। আর এক ধরনের শত্রু বলেন মানুষ শয়তান। কোরআনুল কারীমের অন্য আয়াতে আছে আর এক ধরনের শত্রু হলো নফসে আম্মারা। কথা বুঝছেন? এই 3 ধরনের শত্রু আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে বাধা দেয়। এখন এদের থেকে আমাদের বাঁচতে হবে। এদের থেকে বুক খুলে কথা বলে না, বাঁচতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই ধৈর, গণনা কইর, যাইল বন্ধু হিসেবে গ্রহণ কইর না। কথা ঠিক কিনা? এখন শয়তান ধোঁকা দেবে, কোরআন কারীমে আল্লাহ বলছে। এখন শয়তানের ধোঁকাতে বাঁচবেন কেন? বাঁচা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকিরের নিয়ম অনুযায়ী বেশি বেশি করে, ওই আল্লাহর বান্দা বান্দি তার কলবের থেকে শয়তান ভাইগা যায়। তাহলে শয়তানকে ভাগাবার জন্য হাতিয়ার, যন্ত্র, ঔষধ বলেন আল্লাহর জিকির। কথা ঠিক? আচ্ছা, আর একটা শত্রু বলছি মানুষ শয়তান। মানুষ শত্রু আপনার বন্ধু হইতে পারে, আপনার ছেলে সন্তান হইতে পারে, আপনার স্ত্রী হইতে পারে, আপনার আদার্স দলের নেতারাও হতে পারে। বলে তাকে এক কথায় যে আপনাকে আমাকে গুনার মধ্যে উদ্বুদ্ধ করবে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। কি ব্যাপারে উদ্বুদ্ধ করে? বলেন না, বলেন না। গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে কি? কথা ঠিক? এখন এই মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? ও আল্লাহর জিকিরে যায় না, ও নামাজে যায় না, কোরআন কারীম তেলাওয়াতে যায় না, তাসবিহ নিয়ে জিকির করলে যায় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও, সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। কাদের সংস্পর্শে যাইতে বলছে? আবার বলেন, আবার বলেন। সাদিকিন শব্দের অর্থ কি? বলেন সত্যবাদী। আবার বলেন। বর্তমানে কিন্তু বাংলাদেশে বাইরেছে নাম দেশে ইসলাম, আর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা। তাহলে আল্লাহ তো এই মিথ্যুকদের কাছে যাইতে বলছে। হায় হায় হায়, তাহলে তো পাইয়েই গেল। কি কথা ঠিক না? ঠিক। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা তাকে উপাধি দিছিল আল আমিন। কি উপাধি? আল আমিন অর্থ আমরা কি বলে? সত্যবাদী। বলেন বলেন বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে সত্যবাদী। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাজি খুশি হয়েছে, যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে রাজি খুশি হয়েছেন, কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে?
বলেন নবী রাসূলদের উপরে। এরপরে আল্লাহ বলছেন সিদ্দিকীন, অর্থ কি? বলেন সত্যবাদী। আবার বলে, তাহলে সত্যবাদীদের উপরে আল্লাহ কি খুশি? খুশি, নেয়ামত বর্ষিত হয়েছে, কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, এই যাদের থেকে একবার মিথ্যা প্রকাশিত হয় ওদের সাক্ষী গ্রহণযোগ্য? আমাদের প্রাক্তন জজ সাহেব আছে আমার পিছনে, জিজ্ঞান হে যদি জানতো যে সাক্ষী দিতেছে মৃত্যু, হ্যাঁ সাক্ষী গ্রহণ করতো? তাইলে মিথ্যাবাদী সাক্ষী গ্রহণযোগ্য না দুনিয়াতে না আখিরাতে? কথা ঠিক? যার থেকে মিথ্যা প্রভাব প্রকাশিত হয় ওর থেকে হাদিস রওয়ায়াত গ্রহণ বর্ণনা করা জায়েজ নাই, গ্রহণ করা জায়েজ নাই। যার থেকে মিথ্যা প্রমাণিত যে মিথ্যুক, তাহলে ওর থেকে হাদিসও গ্রহণ করা যায় না, ওর থেকে সাক্ষীও নেওয়া যায় না। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত, ওর ধ্বংস অনিবার্য। এরপরে মুনাফিকের কথা শুনছেন, চিহ্ন আলামত জানি কয়টা? বলেন তিনটা। মুনাফিকের কয়টা চিহ্ন? এর ভিতরে একটা হলো ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। বাংলাদেশের ভিতরে বিশেষ করে উল্লেখযোগ্য একটা বাইরে সে নাম দিয়েছে ইসলাম, ওর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা। পরিষ্কার ভালো করে জেনে রাখেন, এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছে যাইতে নিষেধ করছেন। শুধু তাই না, ভালো করে বুঝতে হবে এদের ধ্বংস অনিবার্য, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাব না, আমি সংক্ষেপ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সংস্পর্শে যাইতে বলছেন সত্যবাদীদের সংস্পর্শে, নট মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের কাছে না। কে মানবেন কে মানবেন না ওইটা আমাদের বিষয় না। এই জন্য দেখবেন ওলামায়ে কিরাম বয়ানের শেষে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা কে মানবা না এইটা জোর করে ধইরা বাইদা বানাবার দায়িত্ব আমাদের না, কথা ঠিক আছে তো? তাহলে এখন আমার ভাইদেরকে বলবো যে আমাদের শত্রু মানুষ শয়তান, এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সংস্পর্শে যাওয়া লাগবে সত্যবাদীদের, কথা ঠিক? বলেন ঠিক? রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আর এক শত্রুর কথা বলছে, কি শত্রু? নফস, কথা কয় না? এই বলেন নফস তিন প্রকার, বলেন বলেন। এই এক নম্বর বলেন নফস আম্মারা, দুই নম্বরে বলেন লাওয়ামা, তিন নম্বরে নফসে মুতমাইন্না। এখন এই তিন নফসের পরিচয় তো জানা লাগবে। বলেন নফসে আম্মারা বলা হয় সব সময় যার গুনার দিকে ঝোঁক, মানে গুনাহ করতেই ভালো লাগে, গুনাহ করতেই ভালো লাগে, গুনাহ করতেই ভালো লাগে, সবসময় গুনাহ 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 আছে না? এইটা নফস হইল নফসে আম্মারা, কথা বোঝেন? এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, আল্লাহর ফজল করমে এই নফস পরিবর্তন ঘইটা এই নফস এক পর্যায়ে নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামা বলা হয় গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়,
এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, কেন করলাম। এই আফসোস যাদের তৈরি হয়, বুঝতে হবে এই নফসটা হইল নফসে লাওয়ামা। তিন একই সব কোরআন কারীমের মধ্যে আছে, কথা বলছেন কি কইছি। আর একটা হইল নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? একেবারে সোজা ব্যাখ্যা মনে রাখবেন। বলেন নেকের কাজ করতে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, আবার বলেন নেকের কাজ গুনার কাজ। এই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। এখন আমরা ওয়াদা করছি না যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাব? কি এই জন্যই তো এখানে আসছি। এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবে। ডাক কি দেবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন নফসের কথা বলছি, কিন্তু আল্লাহ ডাকবেন কোন নফসদেরকে? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন, আবার বলেন কোন নফসদেরকে ডাকবেন? নফসে মুতমাইন্না দলদেরকে। এখন নফসে মুতমাইন্না কাদেরকে জানি বলে? মনে আছে তো? এখন আপনি দুনিয়ায় থাকা অবস্থায় একটু নিজেকে পরীক্ষা করে মাঝে মাঝে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্না আপনার নফসকে না পৌঁছাইয়া আপনার আসো, তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে? আবার বলেন যাবে 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 না তো? যাবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নফসে মুতমাইন্না দান করবেন, দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন। এখন আমার ভাইদেরকে বলবো,